আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। পৃথিবীর 10টি অদ্ভুত বিস্ময়কর প্রাণীর আলোচনা নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রকৃতি সত্যি বিস্ময়ে ভরা। পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যাদের চেহারা, জীবনযাপন কিংবা আচরণ এতটাই অদ্ভুত যে প্রথম দেখায় মনে হতে পারে এগুলো কোনো কল্প কাহিনীর প্রাণী। কিন্তু অবাক করার বিষয় হলো এদের প্রত্যেকের এই অস্বাভাবিক বৈশিষ্ট্যের পেছনে রয়েছে প্রকৃতির সঙ্গে দীর্ঘদিনের অভিযোজন। আজকের ভিডিওতে আমরা এমনই 10টি অদ্ভুত ও বিস্ময়কর প্রাণী সম্পর্কে সংক্ষেপে জানব। ভিডিওর শুরুতে প্রথম যে প্রাণীটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রাণীটির নাম ব্লব ফিশ। এটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আশপাশের গভীর সমুদ্রে বাস করে। গভীর সমুদ্রের প্রচণ্ড পানির চাপ সহ্য করার জন্য এর শরীর নরম ও জেলির মতো। ছবিতে এটিকে দেখতে অদ্ভুত লাগলেও আসলে গভীর সমুদ্রে এটি এমন বিকৃত দেখায় না। সমুদ্রের গভীরতা থেকে উপরে তুলে আনার পর পানির চাপ কমে যাওয়ায় এর শরীরের আকৃতি বদলে যায়। এরা সমুদ্রের তলদেশে থাকা ছোট প্রাণী ও জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে এবং খুব ধীর ও শান্ত স্বভাবের। দর্শক, আমরা এখন যে দ্বিতীয় প্রাণীটি দেখতে পাচ্ছি তার নাম নেকেড মোল র্যাট। এটি পূর্ব আফ্রিকার শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে বসবাস করে। শরীরে প্রায় কোনো লোম নেই বলেই এর নাম নেকেড মোল র্যাট। এরা শিকড় ও কন্দ খায় এবং সাধারণত আলাদা করে পানি পান করে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এরা পিঁপড়া বা মৌমাছির মতো সামাজিকভাবে বসবাস করে। একটি কলোনিতে একজন রানী থাকে এবং অন্য সদস্যরা খাবার সংগ্রহ, সুড়ঙ্গ খোঁড়া ও নিরাপত্তার কাজ করে। ছোট আকারের প্রাণী হলেও এরা প্রায় 10 থেকে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। ভিডিওতে এখন আমরা তৃতীয় যে প্রাণীটি দেখতে পাচ্ছি, এটির নাম পিকক ম্যান্টিস শ্রিম্প। ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীর এলাকায় এদের পাওয়া যায়। উজ্জ্বল নীল, সবুজ ও কমলা রঙের কারণে দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু এর সৌন্দর্যের আড়ালে রয়েছে ভয়ঙ্কর শক্তি। সামনের বিশেষ অঙ্গ দিয়ে এটি এত দ্রুত আঘাত করতে পারে যে কাঁকড়া বা শামুকের শক্ত খোলসও ভেঙে ফেলতে পারে। এরা একাকী থাকে, নিজের এলাকা রক্ষা করে এবং সাধারণত 4 থেকে 6 বছর বাঁচে। ভিডিওতে চতুর্থ যে প্রাণীটি দেখতে পাচ্ছি, এটির নাম লিফি সি ড্রাগন। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলের সমুদ্রে পাওয়া যায়। শরীরের চারপাশে পাতার মতো অংশ থাকায় এটি দেখতে অনেকটা সামুদ্রিক উদ্ভিদের মতো। এই পাতার মতো অংশগুলো আসলে ছদ্মবেশ হিসাবে কাজ করে, ফলে শিকারীর চোখে পড়া কঠিন হয়। এরা ছোট চিংড়ি ও প্লাঙ্কটন খায়, আর এদের প্রজননের একটি বিশেষ দিক হলো ডিম বহনের দায়িত্ব পুরুষ প্রাণীটি পালন করে। ভিডিওতে পঞ্চম যে প্রাণীটি দেখতে পাচ্ছি, এটির নাম প্রবোসিস মানকি। এটি বর্ণীয় দ্বীপের স্থানীয় প্রাণী এবং এর সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো বড় ও ঝুলে থাকা নাক। এরা নদীর তীরবর্তী বন ও ম্যানগ্রোভ এলাকায় থাকে। পাতা, ফল ও বীজ এদের প্রধান খাবার। দেখতে ভারী মনে হলেও এরা খুব ভালো সাঁতারু। বিপদের সময় গাছ থেকে সরাসরি পানিতে ঝাঁপ দিতে পারে। এরা দলবদ্ধভাবে বসবাস করে এবং পুরুষ বানরের বড় নাক তার ডাককে আরও জোরালো করতে সাহায্য করে। ভিডিওর 6 নম্বরে যে প্রাণীটি দেখতে পাচ্ছি, এটির নাম সাইগা অ্যান্টেলোপ। এটি মধ্য এশিয়ার শুষ্ক তৃণভূমি ও আধা মরুভূমি এলাকায় পাওয়া যায়। এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো বড় ঝুলে থাকা নাক। এই নাক ধুলোময় পরিবেশে শ্বাস নেওয়ার সময় বাতাসকে কিছুটা ছেঁকে নিতে সাহায্য করে। এরা ঘাস ও বিভিন্ন ছোট উদ্ভিদ খায় এবং দলবদ্ধভাবে অনেক দূর পর্যন্ত চলাচল করে। প্রজনন মৌসুমে পুরুষদের মধ্যে তীব্র লড়াই দেখা যায়। এদের আয়ু সাধারণত 10 থেকে 12 বছর। ভিডিও 7 নম্বরে এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছি, এটির নাম স্টার নোজড মোল। এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের ভেজা মাটি ও জলাভূমিতে বাস করে। এর নাকের চারপাশে তারার মতো 22টি ছোট সংবেদনশীল অংশ রয়েছে। এই অঙ্গগুলোর সাহায্যে এটি খুব দ্রুত খাবার শনাক্ত করতে পারে।
কেঁচো, ছোট পোকামাকড় ও জলজ প্রাণী এদের খাবার। এরা মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে এবং পানির মধ্যেও ভালোভাবে চলাফেরা করতে পারে। ভিডিওতে 8 নম্বর যে প্রাণীটি দেখতে পাচ্ছি এটির নাম আই। এটি মাদাগাস্কারের একটি নিশাচর লেমুর। এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো একটি লম্বা ও পাতলা মধ্যম আঙুল। এই আঙুল ব্যবহার করে এটি গাছের ভেতরে থাকা পোকামাকড় বের করে। প্রথমে গাছের গায়ে টোকা দিয়ে ভেতরের শব্দ শোনে, তারপর দাঁত দিয়ে কাঠ কেটে আঙ্গুল দিয়ে পোকা বের করে। এরা সাধারণত একা থাকে এবং রাতের বেলায় খাবারের সন্ধানে বের হয়। ভিডিওর 9ম যে প্রাণীটি দেখতে পাচ্ছি এটির নাম সুবিল। এটি আফ্রিকার জলাভূমিতে পাওয়া যায় এবং এর বিশাল ঠোঁট দেখতে অনেকটা জুতার মতো। এরা মাছ, ব্যাঙ, সাপ ও ছোট সরীসৃপ শিকার করে। সুবিলের শিকার করার পদ্ধতি খুব ধৈর্যশীল। এটি অনেকক্ষণ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর সুযোগ বুঝে বিশাল ঠোঁট দিয়ে পানিতে আঘাত করে শিকার ধরে। দেখতে ভয়ঙ্কর হলেও এরা সাধারণত শান্ত ও একাকী স্বভাবের পাখি। ভিডিওর শেষ এবং 10 নম্বর যে প্রাণীটি দেখতে পাচ্ছি সেই প্রাণীটির নাম অ্যাক্সোলোটল। এটি মেক্সিকোর একটি জলজ সালামান্ডার। মাথার 2 পাশে থাকা পালকের মতো বাহ্যিক ফুলকা একে অন্য সব প্রাণী থেকে আলাদা করে। এদের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো শরীরের ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় তৈরি করার ক্ষমতা। পা, লেজ সহ শরীরের বিভিন্ন অংশ নতুন করে গজাতে পারে। এরা ছোট মাছ, কেঁচো ও জলজ প্রাণী খায় এবং সাধারণত 10 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। বর্তমানে বন্য পরিবেশে অ্যাক্সোলোটল অত্যন্ত বিপন্ন প্রাণী। তো বন্ধুরা, আজ আমরা জানলাম প্রকৃতির 10টি অদ্ভুত ও বিস্ময়কর প্রাণী সম্পর্কে। কেউ গভীর সমুদ্রের প্রচণ্ড চাপের সঙ্গে মানিয়ে নিয়েছে, কেউ মাটির নিচে সমাজ গড়ে তুলেছে, কেউ নিজের শরীরকে উদ্ভিদের মতো লুকিয়ে রাখে, আবার কেউ হারানো অঙ্গ পুনরায় তৈরি করতে পারে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি প্রাণীর অদ্ভুত বৈশিষ্ট্যের পেছনে রয়েছে টিকে থাকার এক অসাধারণ গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আর ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত, পরামর্শ, আবেগ, অনুভূতি লিখতে ভুলবেন না। সেই সাথে সাইপসাদ 007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আজ আর নয়, আগামীতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।